নমস্কার বন্ধুরা, বাড়িতে মাছ মাংস সবজি না থাকলে তাহলে দুটো আলু আর দুটো ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবাই খেয়ে নেবে। ছোট থেকে বড় সবাই কিন্তু একদম চেটে পুটে খাবে। খুবই ভালো হয় খেতে, খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে এই রেসিপিটি বানিয়েছি। ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো প্রথমেই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছাড়িয়ে নিয়েছি খোসাটা, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে একটা গ্রেটার দিয়ে আলুটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। তো গ্রেট করে এইভাবে আলুটাকে জলের ভেতরেই রাখবেন, না হলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে। আর এইভাবে যদি জল ছাড়া গ্রেট করেন তাহলে খুব তাড়াতাড়ি গ্রেটটা করতে হবে, আর তারপরে জলের ভেতরে দিতে হবে। তো এইভাবে জলের ভেতরে দিয়ে 2-3 বার আলুটাকে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর এইভাবে জল থেকে তুলে নিতে হবে, চেপে চেপে, জল যেন একদমই না থাকে আলুতে, সেটা কিন্তু দেখবেন। তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি অল্প করে লবণ, আর তারপরে নিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এদিকে দেখুন নিয়েছি দুটো ডিম। ডিমটাকে এইভাবে আলাদা করে, ডিম দুটোকে আলাদা করে এইভাবে নিয়ে নিতে হবে বাটিতে। তারপরে এই আলুর ভেতরে দিতে হবে। আপনারা বলতে পারেন সোজাসুজি আলুর ভেতরে দিলেও তো হয়, তবে আলুর ভেতরে দিলে যদি ডিমটা খারাপ হয় তাহলে কিন্তু আলুটাও খারাপ হয়ে যাবে। ওই জন্য আলাদা করে বাটিতে বের করে নিলে ভালো হয়। তো দেখুন ডিমটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করবেন। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রাখতে হবে। তারপরে এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে, আর এইভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না। তো এইভাবে আমি করে নিয়েছি, আর এখন এইভাবেই 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর এখন এটাকে উল্টে দিতে হবে। তো দেখুন এইভাবে খুব সহজে কিন্তু উল্টাতে পারবেন। তো এইভাবে উল্টে দিয়ে আবারও 2 মিনিট রেখে দিতে হবে, আর তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। এখন এটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন আমি ছোট একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে এই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানেই। যতটা তেল আছে এই তেলেই কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নেব। হালকা পেঁয়াজের গায়ে এইভাবে কালার চলে আসলে তখন কিন্তু এই পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। তো এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বন্ধুরা। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এদিকে দেখুন একটা মশলা করতে হবে, তার জন্য নিয়েছি 1.5 চামচ পোস্ত, আর এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে। তো পোস্তর জায়গায় আপনারা কিন্তু কালো সর্ষেও নিতে পারেন। এখানে 1 চামচ পোস্ত থাকলে অবশ্যই পোস্তটা দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো হবে। তো জল না দিয়ে এইভাবে প্রথমে আমি পাউডার বানিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। নিয়েছি লবণ পরিমাণ মতন, আর দিয়েছি এখানে 1 চামচ টক দই। আর তারপরে দিয়ে দেবো এখানে জল। এখানে কিছুটা জল দিয়ে এখন মিহি করে একটা পেস্ট বানাতে হবে। আর এদিকে দেখুন ডিমটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। একদম ঠান্ডা করলে তখন আবার কাটতে অসুবিধা হবে। হালকা গরম থাকতেই ডিমটাকে এইভাবে কেটে নেবেন। তো আপনারা ছোট করেও কাটতে পারেন এখানে চাইলে। আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি।
বন্ধুরা এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। এটা বানিয়ে দেখুন একবার, তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো এদিকে দেখুন আমি একটা টিফিন নিয়েছি ছোট, তো এই টিফিনের মধ্যে সব ডিমের পিসগুলো এইভাবে সাজিয়ে দেব। তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা, যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি সেই মশলাটাই কিন্তু দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে চিনি, হাফ চামচ চিনি দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। টক দই দেওয়া হয়েছে, আবার টমেটো কিন্তু এখানে যাবে, তার জন্য চিনিটা অবশ্যই দিয়ে দেবেন। দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিলে কালারটা ভালো হবে, দেখতে ভালো হবে তার জন্য। তারপরে দিয়েছি অল্প করে একটু হিংটাও দিলে কিন্তু খেতে বেশ ভালো হবে। তো জারটা ধুয়ে আমি এখানে একটু জলও অ্যাড করে দেব। তো এইভাবে একটু জলও এখানে অ্যাড করে দেবেন, আর তারপরে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে একটা টমেটোর অর্ধেক। টমেটোটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর দিয়েছি এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো। তো আপনারা চাইলে পেঁয়াজটাকে না দিলেও হবে, তবে দিলে খেতে ভালো হয়, না দিলেও কিন্তু খারাপ হবে না খেতে। তো তারপরে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে এখানে 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। আর এই টমেটোগুলো একটু মশলার সঙ্গে মিশিয়ে দেবো এইভাবে, যাতে টমেটোর ভেতরেও কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায়। তো তেলটাকে খুব ভালো করে এখানে দিতে হবে, আর তেলটা অবশ্যই দেবেন। দিয়ে ঢাকনাটা ভালো করে বন্ধ করতে হবে। আর এদিকে দেখুন কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, তো জলটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে। তারপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর এই টিফিন বাটিটা এইভাবে বসিয়ে দিতে হবে। আর টিফিনটাকে ভালো করে বন্ধ করবেন যেন ভেতরে জল ঢুকে না যায়। আর এখন এইভাবে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করতে হবে। এখানে 12 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে টিফিন বাটিটা ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে খুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। আর বানানো তো দেখলেনই, খুবই সহজ, খুব কম টাইমে বানাতে পারবেন। তো এইভাবে ঝটপট করে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, আর ভেতরে কতটা জুস, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।